হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো গাইস, টুর্নামেন্ট আমাদের সকলেরই ইচ্ছে করে ফ্রি ফায়ার গেম খেলে দিনে 500 থেকে 1000 টাকা ইনকাম করার। কিন্তু গাইস, আপনারা যখনই টুর্নামেন্ট খেলার কোনো অ্যাপস পেয়ে যান, অ্যাপসটি পেলেও ফ্রিতে কোনো ম্যাচ থাকে না। তো গাইস, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমি এমন একটি অ্যাপস দেখাবো যা দেখে আপনারা সহজেই ফ্রিতে টুর্নামেন্ট খেলে সর্বোচ্চ 1000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো গাইজ, কেমন হয় আমি যদি আপনাদের এই টুর্নামেন্টে ম্যাচে ঢোকা থেকে শুরু করে লোনল টুর্নামেন্টে প্রতিটি রাউন্ড কীভাবে ভুইয়া করবেন সকল টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দেবো আজকের এই ভিডিও থেকে। কীভাবে ফ্রিতে লোনল টুর্নামেন্ট খেলবেন দেখিয়ে দেবো আজকের ভিডিও থেকে। তো গাইজ, আজকের এই ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে। ভিডিওটি না টেনে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো গাইজ, আমি কীভাবে ফ্রিতে লোনল টুর্নামেন্টে ঢুকলাম অ্যান্ড ম্যাচ উইন করে 500 টাকা ইনকাম করলাম, ফুল ভিডিওটি দেখো, বুঝতে পারবে। তো গাইজ, বেশি কথা বলবো না, আজকের ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, ম্যাচ শুরু হতে না হতে আমি AWM একটি পারচেস করে নিয়ে সামনে এনিমিকে মারার উদ্দেশ্য নিয়ে যাচ্ছিলাম এবং এনিমিটি আমাকে ফায়ার করে, আমি তাকে আবার ফায়ার করি ফুল ড্যামেজ। তো গাইজ, ফুল ড্যামেজ দেওয়ার পরও তাকে মারা সম্ভব হচ্ছিল না, কারণ সে এমনভাবে প্যাক করছিল। তো পরে আমি সাইড থেকে এসে তাকে পিছন থেকে মেরে ম্যাচটি ভিক্টোরি করে নেই। তো গাইজ, জিটি টুর্নামেন্ট বাংলাদেশে একটি পপুলার একটি অ্যাপ। আপনারা যে কোনো সময় 24 ঘন্টায় এই অ্যাপে টুর্নামেন্ট খেলতে পারেন এবং মাঝে মাঝে এই অ্যাপে ফ্রি টুর্নামেন্টটা দেওয়া হয়। তো গাইজ, এখানে এন্ট্রি ফি মাত্র 200 থেকে 100 টাকা পর্যন্ত এবং ম্যাচ উইনিং করে আপনারা 1000 টাকা পর্যন্ত জিততে পারবেন। আর হ্যাঁ গাইজ, এই টুর্নামেন্ট অ্যাপটির ভালো দিক হচ্ছে আপনারা সব গেম প্লে ইউটিউবে লাইভ দেখতে পারবেন। মেরে দিয়ে আমি সাইড দিয়ে এনিমিকে মারার চেষ্টা করি অ্যান্ড এনিমিটা আবার একটা ফ্লাশ গ্রেনেড মেরে দেয় এবং আমি ওখান থেকে পালিয়ে যাই। তো গাইজ, দেখা যাক আমরা রাউন্ডটা কি ভিয়া করতে পারবো কি না। তো গাইজ, আমি M590 গানটি নিয়ে এনিমিকে মারার চেষ্টা করতেছিলাম। তো গাইজ, এনিমিটা আমাকে মেরে দিল। গাইজ, ম্যাচ ভুইয়া করার উদ্দেশ্য নিয়ে আমি আবারও এই ম্যাচে একটা M590 গান নিয়ে এনিমিটিকে মারার চেষ্টা করতেছিলাম এবং এনিমিটিকে ওখান থেকে পালিয়ে চলে যায় এবং তাকে মারতে পারি। পরে আবারও তাকে সাথে দেখা হলো এবং তাকে আবারও দুইটা ঠোকা দিলাম। এই সাইডে যেতে না যেতে আবারও এনিমিটা আমাকে পিছ থেকে ফায়ার করেছিল এবং আমি একটু সাইডে এসে তাকে কিল ডাউন দিয়ে আবারও ম্যাচটা ভিক্টোরি করে নিলাম এবং মেডিকেট করে স্পিডটা ফুল করে নিচ্ছিলাম। তো গাইজ, এই রাউন্ডটাতে আমি একটি UMP পারচেস করি এবং সামনে এনিমিটার দিকে এগিয়ে যাই। তো গাইজ, এনিমিটা ডান দিকে আসছিল এবং আমি ফায়ারিং করে তাকে অল্প একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছিলাম। তো গাইজ, এনিমিটা আমার সামনে আসলো এবং আমি ইউএমপি গুলিটাকে দিয়ে তার কিল ডাউন দিতে না দিতেই পরের ম্যাচে কি হলো তোমরা দেখো। তো গাইজ, এইভাবে তিনটা রাউন্ড আমি উইন করি এবং আরও একটা রাউন্ডে আমি এনিমিটা আবারও এখান থেকে একটা ফ্ল্যাশ গ্রেনেড মারলো এবং আমি এখানে পিছে এসে এনিমিটাকে মারার চেষ্টা করতেছিলাম। তখন এনিমিটা আমার সামনে এসেছিলো এবং আমি তাকে ফায়ারিং করতে করতে একেবারে স্পিড লো করে ফেলে আমি একটি ফ্ল্যাশ গ্রেনেড মারি তার দিকে এবং আমি এই জায়গা থেকে পালিয়ে যাই এবং তাকে পিছন থেকে অ্যাটাক দিই এবং তাকে কিল ডাউন দিয়ে আমরা আবারও ভিক্টোরি নিয়ে নিলাম। গাইজ, দেখা যাক আমরা এই ম্যাচটিতে কী করতে পারি। তো গাইজ, এই ম্যাচটিতে আমি একটা P90 নিয়েছিলাম, নিয়ে সামনের দিকে এগোচ্ছিলাম। এগোতে পথে সাইডে এনিমিটা ছিল। তো গাইজ, এনিমিটার দিকে আমি একটা ফ্ল্যাশ গ্রেনেড মারি এবং P90তে হাতে নিয়ে সামনের দিকে যাচ্ছিলাম। তো যেতে পথে এনিমিটা ওই ডান সাইড থেকে আমার একটা ফ্ল্যাশ গ্রেনেড মারছিল। তো গাইজ, আমি বুদ্ধি করে বাম সাইডে আসছিলাম। তো গাইজ, দেখা যাক আমরা ম্যাচ উইন করতে পারি কি না। তো গাইজ, আমি আবারও এনিমির বাম সাইডতে যে সোজা যাচ্ছিলাম। তো গাইজ, এনিমিটাকে আমি দেখে ফেলছিলাম। তো এনিমিটাকে আমি ফায়ারিং করার চেষ্টা করতেছিলাম। তো গাইজ, এনিমিটাকে আমি এখন ফায়ার করতে এনিমিটা আমাকে সামান্য ড্যামেজ দিই এবং আমি আরও এনিমিটাকে ফায়ার করছি। তো গাইজ, সামনের দিকে জুনের সাইডে আমি কোনো মতে বেঁচে মাঝখানে এসে দাঁড়াই এবং আমি একটা গুলি নিয়ে আবার এনিমিটাকে মারার উদ্দেশ্য নিয়ে সামনে এগোচ্ছিলাম। এগোতে পথে গাইজ আবারও এনিমিটা কোথায় যেন লুকিয়ে পড়ছিল। তো গাইজ, আমি ওখানে লুকিয়ে পড়ে একটা ওয়াল মারার চেষ্টা করেছিলাম। এখন একটা ওয়াল মেরে দিলাম, আর একটা ওয়াল মেরে দিলাম, এখানে পিছনে একটা ওয়াল মেরে দিলাম দিয়ে সাইড থেকে এনিমিকে বোকা বানানোর জন্য সাইড থেকে এনিমিটাকে পিছন থেকে ডাইরেক্ট হেড শট দেওয়ার উদ্দেশ্য নিয়ে তাকে মেরেছিলাম। তো এনিমিটা আবারও ওয়াল মেরে পেক করে নিয়েছিল। গাইজ, আমি তার পেকটা ফাটিয়ে দিয়ে তাকে
উদ্দেশ্য নিয়ে ফায়ার করেছিলাম। তো ফায়ার করতে করতে এনিমিটার পিছনে এসে জুনের সাইডে এসে তাকে একটু ডাইরেক্ট কিল করে আমরা এই রাউন্ডটা আমরা ভুইয়া করে নিয়েছি। তো গাইজ এভাবে আমরা এই ম্যাচটা উইন করে ভিক্টোরি ভুইয়া আনি। তো গাইজ পরের রাউন্ডে আমি ভিএসএস ভিএসএস স্নাইপার লেই এই এনিমিটাকে একটা শট দিয়েছিলাম, ড্যামেজ ফুল ড্যামেজ, আর একটা মারতে না মারতে এনিমি ডাউন হয়ে ডাইরেক্ট কিল হয়ে যায়। তো গাইজ একটা রাউন্ড জেতার পরে আমি আবারও পরের রাউন্ডে ভিএসএস নিয়ে আবার তাকে একটা ডাউন, আবার একটা কি ফায়ার, আবার একটা ফায়ার, তাকে ওয়াল ফাটানোর চেষ্টা, আবার একটা ফ্ল্যাশ গ্রেনেড তার দিকে চলছিলাম এবং সামান্য একটু ড্যামেজ, এনিমিটা ডান সাইড দিয়ে চলে যাচ্ছিলো এবং তাকে আমি পিছন থেকে দেখেছি নিয়েছিলাম, তাকে আবারও আমি মারার চেষ্টা করতেছিলাম। তো গাইজ এনিমিটা ফ্ল্যাশ গ্রেনেডের মাঝখানে পরে পাঁচ করে ড্যামেজ খাচ্ছিলো এবং তাকে আর একটা ফায়ার দিয়ে আমরা এই ম্যাচটা ভিক্টোরি করে নিলাম। তো গাইজ দেখা যাক আমরা এই ম্যাচটাও ভুইয়া করতে পারবো কি না। তো গাইজ M590 গান নিয়ে আমরা আবারও তাকে ফায়ারিং করে তার পিছনে যে মারার চেষ্টা করতেছিলাম এবং তাকে মারার অনেক চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে মেরে দেয়। এই রাউন্ডটা সে নিয়ে নেই। তো গাইজ পরের রাউন্ডে আবার আমি 590 নিয়ে তাকে মারার চেষ্টা করতেছিলাম এবং তাকে মারতে পারি এবং ম্যাচটা আমি উইন করাই। তো গাইজ দেখা যাক পরের ম্যাচে। তো গাইজ পরের রাউন্ডে আমি একটা M10 গুলি নিয়ে এখানে এসে ইমোট দেখাচ্ছিলাম এবং এই কাঠের বাক্সর ভিতরে আমি ঢুকে যাচ্ছিলাম। তো গাইজ এগুলো করতে করতে আমি এনিমির কাছে যাচ্ছিলাম, যার সাথে এনিমির সাথে দেখা যাচ্ছিলো। তো গাইজ এনিমির হয়তো নেট চলে গেছিলো এখানে, তাই জন্য এরকম করতেছিল। তো গাইজ আমি এখানে একটু দাঁড়িয়েছিলাম, এনিমির কর্মকাণ্ডগুলো দেখতেছিলাম। তো গাইজ দেখতে দেখতে এনিমিটাকে একটা ডাইরেক্ট হেডশট মেরে আমরা এই ম্যাচটা ভুইয়া করে নিই। তো গাইজ এভাবে দেখতে দেখতে আমরা 2টি ম্যাচ ভুইয়া করে নিই।